দর্শক, গাজীপুরের আজকের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, নতুন করে কতজন গ্রেফতার হয়েছেন এবং যৌথ বাহিনীর অভিযানের আরো নতুন কোনো খবর আছে কিনা আপনার কাছে? লিনিয়া, গাজীপুরে গত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে এবং ডেভিল হান্ট নামের যে অভিযান সেটা অব্যাহত রয়েছে। তবে প্রকৃত চিত্র এখনো জানা যায়নি, হয়তো 9টা-10টা বাজলে জানা যাবে যে গাজীপুর মহানগর এবং জেলা জুড়ে কতজন নতুন করে গ্রেপ্তার হয়েছে। তবে গত রাতে গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার হয়েছেন। তিনি 2 মাস ধরে একটা বাড়িতে আত্মগোপনে ছিলেন। উপজেলার টেপিবাড়ি এলাকার 6তলা একটা বিল্ডিংয়ের 4 তলায় আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি আত্মগোপনে রয়েছেন এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা পুলিশকে খবর দেয়। পরে সম্মিলিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং পুলিশ যৌথভাবে ওই বাড়িতে যেয়ে তল্লাশি চালিয়ে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং চয়ন ইসলাম ছাড়াও ওই বাড়ির যে 4 তলায় তার স্ত্রী এবং তার একজন সহযোগীও ছিল, তাদেরকেও থানায় নিয়ে আসা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে চয়ন ইসলামের নামে সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলা সহ একাধিক মামলা রয়েছে। এখন চয়ন ইসলাম শ্রীপুর থানায় রয়েছেন, তাকে হয়তো পরে আদালতে পাঠানো হবে। এখনো সেই বিষয়ে জানানো হয়নি কয়টা নাগাদ কখন আদালতে পাঠানো হবে। আর তার স্ত্রী এবং সহযোগী এখনো থানায় রয়েছে। অন্যদিকে শ্রীপুর থানায় আরও মোট গত রাতে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার ডিউটি অফিসার জানিয়েছেন। অভিযান চলেছে সারা জেলা জুড়ে, মহানগর জুড়ে। তো প্রকৃত চিত্রটা জানা যায়নি। আজকে পরিস্থিতি স্বাভাবিক, জনজীবনের যে সেটাও স্বাভাবিক রয়েছে। সবাই যার যার কর্মস্থলে স্বাভাবিক হয়ে যাচ্ছেন। গতকালের আগের দিন অশান্ত ছিল, উত্তাল ছিল। আক্রমণ মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় 18 জন আহত হওয়ার পর উত্তাল হয়ে ওঠে এবং গতকালের আগের দিন সন্ধ্যায় একজনকে গুলি করা হয় বৈষম্য বিরোধী ছাত্রের উপরে। ওই ছাত্র মুবাশশির হোসেন এখন পঙ্গু হাসপাতাল রয়েছেন, তার অপারেশন হয়েছে, গুলি বের করা হয়েছে। আরও কয়েকজন যারা কিনা আহত হয়েছিলেন মোজাম্মেল হকের বাড়িতে হামলায়, তারা আরও কয়েকজন এখনো ঢাকার হাসপাতালে এবং গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি করছেন যে আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, গাজীপুরের আজকের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইকবাল সরকার।